এরকম মজাদার রসমালাই যদি বাসায় বসে বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয় বলো তো? তাহলে কি দরকার বাহির থেকে এত বেশি দামে রসমালাই কেনার, যদি বাসায় বানিয়ে ফেলা যায় এরকম পারফেক্ট রসমালাই। চলো আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে আমি একটা ডিম নিয়ে নিব। ডিমটা ভেঙে আমি ভালোভাবে নাড়তে শুরু করব। এখানে ডিমটি খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমার ডিমটি মিক্স করা শেষ। এরপর একটি বাটিতে ভালো মানের গুঁড়া দুধ ব্যবহার করতে হবে। আমি এখানে ফুল প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। যদি আপনি রসমালাই পরিমাপে কম বানাতে চান তাহলে আপনি হাফ প্যাকেট নিতে পারেন। তারপর সামান্য পরিমাণ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণ ঘি নিতে হবে এবং ভালোভাবে মিক্সড করতে হবে। মোটামুটি মিক্সড করার পর আমি সাইডে রেখে দেওয়া মিক্সড করা ডিম নিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণটা গুঁড়া দুধের সাথে ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্স করার পর যদি আপনার মনে হয় মিশ্রণটা এখন অনেক শুকনা শুকনা লাগছে তাহলে আপনি আরেকটা ডিম নিয়ে নিতে পারেন। তবে শুরুতেই একসাথে দুইটা ডিম নিবেন না। সেক্ষেত্রে গুঁড়া দুধের তুলনায় যদি আপনার ডিমের পরিমাণ বেশি হয়ে যায় আবার এক্সট্রা করে গুঁড়া দুধ মিক্সড করতে হবে। মিক্সড করার পর আমি বুঝতে পারলাম যে আমার একটা ডিম দিয়ে হবে না, আমার আরেকটা ডিম নিতে হবে। তো আমি আরেকটা ডিম নিয়ে নিলাম। এখন ভালোভাবে মথে নিতে হবে যাতে করে কোনো দানাদার না থাকে। মিশ্রণটি ময়দার মতো এত মথা যাবে না, বেশি মথে নিলে সেক্ষেত্রে মিষ্টিটি ফেটে যায়। যাই হোক, আমার মিশ্রণটি মথা শেষ। এখন আপনি কিছুক্ষণের জন্য রেস্ট দিতে পারেন, এতে করে মিশ্রণটি আরেকটু টাইট হবে। তো আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি আমার হাতে একটু তেল মাখিয়ে নিলাম যাতে করে মিষ্টির শেপটা অনেক সুন্দর হয়। আর এখানে টোটালি আপনার একটা ধৈর্য পরীক্ষা, মানে আপনার কতটুকু ধৈর্য আছে এই মিষ্টিটা বানাতে এসে আপনি বুঝতে পারবেন। তো এখানে আমি কিছু রাউন্ড শেপের, চ্যাপ্টা শেপের এবং লম্বাটে শেপের মিষ্টি বানিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। এই তো আমার প্রায় হয়ে গেছে। কি মনে হচ্ছে সবগুলো মিষ্টি আমি একা বানিয়েছি? অফ ক্যামেরায় আমি আমার আম্মুর হেল্প নিয়েছি, কারণ ভাই আমার এত ধৈর্য নাই, এই কারণে অফ ক্যামেরায় আম্মুর হেল্প নিয়ে নিলাম। তো আমার গোল্লা গোল্লা মিষ্টি হয়ে গেছে, যদিও অনেক কষ্ট হয়েছে বাট দেখতে অনেক সুন্দর লাগছিল। নাও সি, কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি চলে যাব আমার রান্নার মেইন পয়েন্টে। তো প্রথমে আমি একটা প্যানে দুধ নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন খাঁটি গরুর দুধ নেওয়ার। তারপর আমি 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা আপনাদের নিজেদের পরিমাণ মতো নিতে পারেন। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যারা কম মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে একটু কমিয়ে নিবেন। তবে 1 কাপ চিনি নিলে মিষ্টির পরিমাণটা পারফেক্ট হয়। তো আমি দুধের সাথে চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং কিছুক্ষণ জাল হওয়ার সময় দেব। কিছুক্ষণ জাল হওয়ার পর দুধটা যখন বলক হয়ে আসবে তখন মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দিব। তবে মনে রাখতে হবে বলক হওয়ার আগেই কোনোভাবে মিষ্টিগুলো দুধের মধ্যে দেওয়া যাবে না। সম্পূর্ণ মিষ্টি দুধের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ মিষ্টিগুলো নেড়ে নিতে হবে আর কিছুক্ষণ জাল হওয়ার সুযোগ দিতে হবে। মিষ্টিগুলো নির্দিষ্ট সময় জাল হওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার পারফেক্ট রসমালাই হয়ে গেছে। যখনই আপনার রসমালাইটি হয়ে যাবে তখনই দুধের কালারটি আপনার লালচে লালচে হয়ে আসবে এবং ক্যারামেলের মতো কালার হবে। এন্ড ফাইনালি আমার রসমালাই কমপ্লিট হয়ে গেছে। দুধের কালারটাও লালচে লালচে হয়ে গেছে এবং মিষ্টি আগের তুলনায় অনেকটাই ফুলে গেছে এন্ড দুধের পরিমাণটাও অনেক কমে এসেছে। কিন্তু রসমালাইগুলো আমি এখনই চুলা থেকে নামাবো না, আগে রসমালাইগুলো ঠান্ডা হতে দিব, তারপর নামাবো। কারণ ঠান্ডা হওয়ার পর দুধগুলো আরেকটু ঘন হয়ে আসবে। এন্ড হিয়ার ইজ মাই ফাইনাল রেজাল্ট। দেখেন দুধগুলো আগের তুলনায় ঘন হয়ে আসছে। এখন আমি একটা রসমালাই নিব এবং আপনাদের খেয়ে দেখাবো। আমার রসমালাইগুলো একটাও ফেটে যায়নি, সবগুলো পারফেক্ট হয়েছে। আর মিষ্টির কথা বলবো, মিষ্টিটাও পারফেক্ট হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না।